জুলাই আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারকে, মূর্তি পূজারী সরকার, দেশটাকে মূর্তির রাজধানী বানাইবার চক্রান্ত করেছিল, মূর্তি দিয়ে বইরা ফেলছিল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এমন কোন মোড় ছিল না যেখানে মোদির পছন্দের মূর্তি খাড়া না করেছে। এই ফ্যাসিস্ট যারা ইসলাম থেকে জাতিকে দূরে সরানোর চক্রান্ত করেছে, আজকে যদি তারা ক্ষমতায় থাকতো, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে এখানে আনতে হলে শ্রীপুর থানার ওসি সাহেবের দোয়া নিয়ে আনতে হইতো। ইসলামকে, ইসলামী মূল্যবোধকে কবর রচনা করেছে। এই ফ্যাসিস্টদের সাথে যারা আন্দোলন করতে গিয়ে বুকটান করে যারা জালিমের গুলিতে জীবন দান করেছে, আশা করা যায় এই মুগ্ধ আবু সাইদ শহীদ হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। জাতিকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে, জাতিকে মুক্ত করার জন্য শহীদ, শহীদ হলে লাভ। তবে আলেম ওলামারা যে শাহাদাতের দস্তরখানে আপনাদেরকে ডাক দেয়, এটা অনেক আলিশান দরজার শহীদ। কিছু আছে হুকমান শহীদ, কিন্তু কিছু আছে শানওয়ালা, উহুদ বদরের শহীদের মাকামের শহীদ। আলেমরা আপনাদের ডাকে খাতমে নবুয়তের জন্য। আগামী 15 তারিখে খাতমে নবুয়ত সম্মেলন হবে, জন্য আহ্বান করা হচ্ছে। নবীর ইজ্জত রক্ষা করো, নবীর খাতমে নবুয়ত রক্ষা করো। মুসলমানের মাটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয় থাকতে পারবে না। আমার নবীর ইজ্জত রক্ষা করতে হবে। এর জন্য যদি কেউ জীবন দেয়, হানজালা মার্কা শহীদ, তার আমলনামা তো ধুইয়া আল্লাহ পাক মৃত্যুর আগে পরিষ্কার করবেই। যদি তার দেহেও কোনো ময়লা থাকে, ওটা আল্লাহ ধুয়ে দিবেন। যেমন হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে, কিন্তু তাকে আল্লাহ তাআলা আসমানি পানি দিয়ে গোসল দিয়েছে। শুধু আমলনামা ধুয়ে দেয় নাই, দেহের ময়লা নাপাকটাও ধুয়ে দিয়েছে। এজন্য সবাই শাহাদাতের মরণ আল্লাহর কাছে কামনা করবেন।